অবৈধভাবে থাকতে দেয়া হবে না বিদেশিদের, অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি। সব জায়গায় বিভেদ সৃষ্টি করেছে স্বৈরাচার, বললেন তারেক রহমান। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা। ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইটিভি চ্যানেলে। কোনো বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে বড়দিন ও 31 নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশে কি পরিমাণ অবৈধ বিদেশি নাগরিক রয়েছে সে তথ্য না থাকলেও খোঁজখবর নেওয়া হচ্ছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে কর্মরত বা অবস্থানরত অবৈধ বিদেশিদের বৈধতা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। 25 ডিসেম্বর বড়দিন ও 31 নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে থাকার তথ্য রয়েছে, এদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কোনো দেশের নাগরিককে অবৈধভাবে দেশে থাকতে দেয়া হবে না। কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। কতজন আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখনো নাই। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। পরে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে অবৈধ বিদেশি নাগরিকদের সতর্ক করে বৈধতা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। উপদেষ্টা বলেন, দেশের সকল সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে, কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না বলেও জানান তিনি। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কি করছে। 31 নাইটে যে কোনো ধরনের উশৃঙ্খলা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ওই দিন সব ধরনের সাধারণ মদের বার বন্ধ থাকবে। এছাড়া আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান তিনি। 31 নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে একটু উচ্ছৃঙ্খলতা দেখা দেয়। এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও উন্নতি হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশের বিরুদ্ধে ছড়ানো অপতথ্য গুজব ঠেকাতে মেটার সহায়তা চেয়েছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মানবাধিকার বিষয়ক পরিচালক মিরান্ডা সিজন্স রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ সহায়তা চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মেটা তার প্ল্যাটফর্ম ব্যবহার করে যে কোনো অপতথ্য ছড়ানোর বিষয়ে সতর্ক আছে বলে জানিয়েছে। সোমবার ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর রাষ্ট্রদূতরা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। এখানে থার্ড পার্টি আছে যারা মেটার হয়ে ইনভেস্টিগেট করে, ঠিক আছে, তারা দেখছে যে কোথা থেকে সোর্স অফ মিস ইনফরমেশন কোথা থেকে হয়। অনেক ক্ষেত্রে হয় কি, স্টেটের থেকে যদি মেটার নজরে যদি আনতে চান, তাহলে ওরা অনেক সময় স্টেটকে এক ধরনের সংশয়ের চোখে দেখে। পলাতক স্বৈরাচার ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ সৃষ্টি করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে রংপুর ও বরিশাল বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, রাজনীতির পুঁজি হল জনগণের আস্থা ও বিশ্বাস, সেটা হারালে পতিত স্বৈরাচারের মতোই অবস্থা হয়। বিএনপিকে জনগণের আশা ও আস্থার জায়গায় নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বলেন, দেশ করতে হলে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে।
পলাতক স্বৈরাচার যেরকম ক্ষমতায় টিকে থাকার জন্য সব জায়গায় বিভেদ তৈরি করেছিল, সব জায়গায় বিভেদ তৈরি করে সমাজের ব্যালেন্স, দেশের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়েছিল। আমরা চাইছি দেশকে পুনর্গঠন করতে। বিএনপির সামনে যে সবচেয়ে বড় সম্ভাবনা, এটিকে সফল করা সম্ভব একমাত্র আমরা যদি দেশকে ঐক্যবদ্ধ করতে পারি, সকল মানুষকে ঐক্যবদ্ধ করতে পারি। ত্রিপুরায় বাংলাদেশ মিশনে ভাঙচুর এবং ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও সাম্প্রদায়িক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপির 3 সহযোগী সংগঠন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পর বলেন, ভারত প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু অবান্ধবসুলভ আচরণ মেনে নেওয়া হবে না। ওমর ফাহিমের রিপোর্ট। আগরতলা সহকারী হাইকমিশনে ভাঙচুর, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও কলকাতা উপ হাইকমিশনে বিশৃঙ্খলার প্রতিবাদে রোববার সকালে নয়াপল্টন থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে প্রতিবাদী মিছিল। এই আগুন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধে বিএনপির 3 সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সম্মিলিত মিছিল রামপুরা ব্রিজের কাছে এলে ব্যারিকেডের মুখে পড়ে। এরপর 6 সদস্যের প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে ভারতীয় হাইকমিশনে প্রবেশ করে। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন 3 সংগঠনের প্রতিনিধিরা। তারা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে অস্বীকার করা যাবে না, তবে অবন্ধুসুলভ আচরণ থেকে যাতে তারা বিরত থাকে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি কোনো আপোষ নেই। বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে। স্মারকলিপিতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে ভাঙচুর, পতাকা অবমাননা, সম্পদ বিনষ্টের বিচার দাবি করা হয়েছে বলেও জানান তারা। একটি মব তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল। বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল। যেটি ভিয়েনা কনভেনশন 1961-এর সুস্পষ্ট লঙ্ঘন 26 ধারায়। আগরতলায় ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী যে হামলা করেছে, বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে, আমরা এটার প্রথম থেকেই তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছি। ভারতীয় সংবাদ মাধ্যমের বিদ্বেষ ও উস্কানিমূলক বক্তব্য বন্ধেরও আহ্বান জানিয়েছেন নেতারা। উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে। এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয়, এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয়, এবং প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা। চোখ ফেরাবো যুব এশিয়া কাপ ক্রিকেটে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল 49 ওভার 1 বলে অল আউট হয় 198 রানে। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। 35 ওভার 2 বলে 139 রানে গুটিয়ে যায় ভারত। যুব এশিয়া কাপের 9 বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। পারভেজ খোকনের রিপোর্ট। আজিজুল হাকিমের বলে আউট হলেন চেতন শর্মা। বাউন্ডারি লাইনে ক্যাচ নিতেই আনন্দে ভাসল বাংলাদেশ। ভারতকে 59 রানে হারিয়ে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্ব উঠল বাংলাদেশের ঘরে। টানা দ্বিতীয়বারের মতো যুব ক্রিকেটে এশিয়ার সেরা হলো বাংলাদেশের তরুণরা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে কিছুটা বিপাকেই পড়েছিল বাংলাদেশ। পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট উপহার দিলেও ফাইনালের বিগ স্টেজে এসে ক্রিজে থিত হতেই ভুলে গিয়েছিলেন বাংলাদেশের ব্যাটাররা। 17 রানের প্রথম ও 41 রানে হারায় দ্বিতীয় উইকেট। ভারতের বিপক্ষে যখন বলার মতো স্কোর নেই কারো ব্যাটে, দলের হাল ধরেন মোহাম্মদ শিহাব। 67 বলে 40 রানের ইনিংস খেলেন তিনি। দলের স্কোর বাড়িয়ে দেন রিজান হোসান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ 47 রান করেন রিজান। এছাড়া 49 বলে 39 রান করেন ফিরাদ হাসান। শেষ পর্যন্ত 98 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে 139 রানে গুটিয়ে যায় ভারতের অনূর্ধ্ব 19 দল। 44 রানে ভারতের 3 উইকেট নিয়ে শুরুতে চাপে ফেলে দেয় বাংলাদেশ। আজিজুল হাকিম ও ইকবাল হুসাইন ইমন নেন 3টি করে উইকেট।
পারভেজ খোকন, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বাজার থেকে উধাও সয়াবিন তেল, কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়ানোর পায়তারা। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছেন মিল মালিকরা। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে পায়তারা চলছে দাম বাড়ানোর। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করছে না কোম্পানিগুলো। ব্যাংকগুলো ভোজ্য তেলের এলসি খোলার হার স্বাভাবিক জানালেও মুখ খুলছেন না আমদানিকারকরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। ভোজ্য তেলের দাম সহনীয় রাখতে কয়েক দফা শুল্ক কমিয়েছে সরকার, তবে সুফল পাচ্ছেন না ভোক্তারা। পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও বাজারে নেই বোতলজাত সয়াবিন তেল। ডিলাররা সরবরাহ কমিয়ে দেয়, চাহিদা অনুযায়ী বোতলজাত সয়াবিন মিলছে না। বেশিরভাগ লুজ তেল বোতল করে করে রাখছে। আমি নিতে আসছিল তিরমারেশের রূপচাঁদা মার্কেটটা, তা নাই। তেল দৈনিক লাগে 10 কার্টুন, আমাদের দিচ্ছে ওই লিগে 2 কার্টুন। তো 2 কার্টুন দিয়ে তো আমার দোকান চালানো সম্ভব না। এই পরিমাণ তেল থাকার দরকার, তার এক ভাগ তেলও নাই এখন। বিক্রেতারা বলছেন চাহিদার মাত্র 10 থেকে 20% বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করছে কোম্পানিগুলো। আবার কোনো কোনো কোম্পানি সয়াবিনের সাথে আটা ময়দা কিনতেও বাধ্য করছে। কিছু কিছু কোম্পানি তো আমরা তেল আনতে গেলে তেলের সাথে আটা আনতে হয়, সুজি আনতে হয়, চাউল আনতে হয়, চাপাতি আনতে হয়। প্রাপ্ত তথ্য বলছে 2023-24 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে ভোজ্য তেল আমদানি হয়েছিল $70 কোটি 44 লাখ। চলতি অর্থ বছরের একই সময়ে আমদানি হয় $66 কোটি 69 লাখ ভোজ্য তেল। আমদানি প্রায় স্বাভাবিক রয়েছে। আগে মানে কত লিটার পাইতাম বলে না, গোডাউনে বাইদে 4-5 তেল থাকতো, আমারও ওই গোডাউনে বাইদে কিছু নেই। এখন তো চাহিদা বেশি, এখন তো মনে হচ্ছে আমার আরো লাগবে, তার কোম্পানি দেওয়া সম্ভব না। ব্যাংকাররা জানান ভোজ্য তেলের আমদানির এলসি খোলার হার এখন স্বাভাবিক। সংকটের জন্য সিন্ডিকেটকে দায়ী করেন তারা। যেহেতু এখানে প্লেয়ারের সংখ্যা বেশি না, কম সংখ্যক এখানে কিন্তু আছেন, সো কিছু কিছু হয়তো আপনারা চেষ্টা করছেন এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। সয়াবিন তেলের সংকট নিয়ে ক্যামেরায় এমনকি টেলিফোনে কথা বলতে রাজি হননি আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। দেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, এর মধ্যে 21 লাখ টন আমদানি নির্ভর। মূলত 5 থেকে 6টি গ্রুপ ভোজ্য তেল আমদানি করে। জানা যায়, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে স্থানীয় বাজারে ভোজ্য তেলের মূল্য বাড়াতে সরকারের বিভিন্ন পর্যায়ে দেন দরবার করছেন আমদানিকারকরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। অবৈধভাবে থাকতে দেওয়া হবে না বিদেশিদের। ঢাকা দিল্লির সম্পর্কের গুণগত পরিবর্তন হয়েছে বললেন পররাষ্ট্র উপদেষ্টা। সব জায়গায় বিভেদ সৃষ্টি করেছে স্বৈরাচার বললেন তারেক রহমান। ভারতীয় হাইকমিশন অভিমুখে বিএনপির পদযাত্রা। ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশে। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।